হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাত মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি মুরগির হাত, পা, কলিজা, এই যে কলিজা, ঘিলা সম্পূর্ণ একটা মুরগির নিয়েছি। এই হাত পা মুরগি কলিজাগুলো দিয়ে আজকে আমি পেঁয়াজ কলি রান্না করব। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনার ভাইয়া নিয়ে আসছে, বলতেছে যে এই আজকে মুরগি হাত পা কলিজা দিয়ে আমার পেঁয়াজ কলি পাতা রান্না করে দাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, একটু বেশি নিলাম। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া, দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমি ভেজে ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ফাঁকি করে নিয়েছি। আর দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা মিশিয়ে নিব সবগুলো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু হয়ে গেছে তৈরি করা। ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো দানা দানা নেই। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে টমেটোটা কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ 4টা ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি 2টা শুকনো মরিচ, এখানে নিয়েছি গোটা মশলা। আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। আর একটু তেলটার সাথে একটু ভেজে নিব, ভেজে নিচ্ছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিব। কাঁচামরিচ ফালি একসাথে, বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা নরম হলেই চলবে। পেস্ট আমি উঠে দেখাচ্ছি, জাস্ট নরম হলে চলবে, কারণ সরষের তেল তো চশমা পড়লেও দেখা যায় না। সরষের তেলে অনেক ফেনা ওঠে, এই জন্য একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিব টমেটো কুচিগুলা, ভেজে একেবারে গলিয়ে নিব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু গলে গেছে, দেখুন একদম মিশে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট। আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুনটা। আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। এখন আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। দেখুন বন্ধুরা, আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মিক্সড করা মশলাগুলা দিয়ে দিচ্ছি। মিক্স করা মশলাটা দিলাম, এখন মিশিয়ে নিব। সামান্য একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু প্রায় কষে গেছে উপরে, কিন্তু আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর যেই গ্রান বেরোচ্ছে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ঠ্যাং, মাথা, কলিজা, গিলাগুলো। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব মশলার সাথে। দেখুন সবগুলো মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এটা রান্না করে নিব। আর এদিকে আমি পেঁয়াজ কলির পাতাটা আমি কেটে নিব। আর এখানে দেখুন ঠিক এভাবে আমি ট্যাপ করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজ কলি কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ পাতাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে নিব। আর এদিকে এটা কষানো প্রায় হয়ে যাচ্ছে, একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব এই পর্যায়ে ধুয়ে রাখা পেঁয়াজ কলি বা পাতা। এখন এটি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে
পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেব সামান্য একটু চিনি, ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এইভাবে আমি আর 1 মিনিট রান্না করে নিব। শেষ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন যত পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।